সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা নতুন একটা নিউমেরিক্যাল মেথড নিয়ে ডিসকাস করব। ইতিমধ্যে বাইসেকশন মেথড নিয়ে আদ্য পর্যন্ত ডিসকাস করেছি। ইটারেশন মেথড, পুনরাবৃত্তি পদ্ধতি অর ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড বা নির্দিষ্ট বিন্দু ইটারেশন ইটারেশন মেথড অর পুনরাবৃত্তি পদ্ধতি, এই দুটো কিন্তু একই জিনিসকেই মিন করে। থিওরেম টাইপ প্রবলেম যেটা সলভ শেষ 21 সালে আসছে। Discuss the iteration method for finding the real root of the equation f of x equals to 0. f of x equals to 0 এই সমীকরণের বাস্তব মূল বের করার জন্য আমাদের এই পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করতে বলছে। একই কথা বাংলায় লেখা আছে। আমরা এখন কাজটা শুরু করতে পারি। সলিউশন, যেহেতু এখানে আমাদের একটা ইকুয়েশন দেয়াই রয়েছে f of x equals to 0, এই সমীকরণেরই তোমরা রুট বের করবে, তাই না? সেটা আমরা বলে দেবো given f of x equals to 0, এটার এক নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা ধরে নেব যে এই ইকুয়েশনের একটা আদি রুট বা আদি অ্যাপ্রক্সিমেট রুট হচ্ছে এক্স নট। আর এক্স নটটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি ভাই? আমরা বাইসেকশন মেথডে ইতিমধ্যে দেখেছি। আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম ইউজ করি। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম বলতে কি? আমরা ফার্স্ট একটা ইন্টারভাল চুজ করি, দেন এই ইন্টারভালটাকে যদি a, b দ্বারা ডিনোট করি, দেন আমরা a পয়েন্টে f অফ a বের করি, b পয়েন্টে f অফ b বের করি, দেন a এবং b যদি অপোজিট সাইন হয়, লাইক ধরেন f অফ a হচ্ছে প্লাস আর f অফ b এর ভ্যালু হচ্ছে মাইনাস, কিংবা f of a মাইনাস f of b প্লাস, অপোজিট ভ্যালু যদি হয়, তাহলে এটার গুণফল কি হবে? f of a ইনটু f of b লেস দ্যান 0। এমন যদি হয় তখন আমরা বলতাম যে ইনার্শিয়াল ভ্যালু থিওরাম অনুসারে বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, যে a b ইন্টারভালের মধ্যে এই সমীকরণে f of x equal to 0 এই সমীকরণে একটা রুট লাই করছে বা অবস্থান করছে। এমন করে মূলত আমরা এই x নটটাকে ফাইন্ড আউট করি। তাহলে আমাদের x নট হবে, এটার রুটটা হচ্ছে x নট। এই x নট ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে a প্লাস b আপন 2। এবার বাইসেকশন মেথড দেখেছিলাম কিন্তু। তাহলে আমরা এখানে যে f of x equals to 0 এর সঙ্গে একটা রুট ধরে নিলাম x নট, সেটা কেমনে পাবো ভাই? ইতিমধ্যে আমরা ডিসকাস করলাম। দেন x নটটা বলে দেবো f of x সমীকরণের ইনিশিয়াল রুট। f of x equals to 0 ইকুয়েশনের বা সমীকরণের একটা আদি মূল, ইনার্শিয়াল রুট। এখন আমরা এই ইটারেশন মেথড অনুসারে যেটা করতে হবে, যে এক নম্বর ইকুয়েশন আছে না, এটা একটু রিরাইট করতে হবে। সাজায় লিখবো, 1 কে লিখা যায় x equals to phi of x আকারে। এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছি ভাই? একটু যদি দেখি, ধরেন আমাদের কোন একটা ইকুয়েশন দেওয়া আছে x কিউব মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ধরেন এটা হচ্ছে আমাদের f of x। তাহলে এটার আমরা রিরাইট করে লিখবো এভাবে যে x কিউব ইকুয়ালস টু x প্লাস 1। x এবং মাইনাস 1 টাকে ডান পাশে বার করে দিলাম। তাহলে আমরা x ইকুয়ালস টু লিখতে পারবো x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 1/3। দেন এটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো, এটা x জায়গায় থাকলো, আর এই অংশটুকু সমান হচ্ছে phi of x। এটা কি বলছি? রিরাইট করে লেখা। তাহলে আমাদের যখন একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটাকে আমরা সুন্দর করে রিরাইট করবো। তাহলে এমন করে লিখবো, দেখেন এরা phi of x অর্থাৎ x এর ফাংশন আকারে লিখলাম। ডান পাশটা দেখেন x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 1/3। তাহলে এটার আমরা f of phi of x দ্বারা ডিনোট করলাম। বুঝতে পারলাম? এখন যদি এই 2 নম্বর ইকুয়েশনটা, এটাকে একবার ডেরিভেটিভ করব, ডান পাশটাকে এই phi of x টাকে ধরেন x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 1/3 এইটাকে জাস্ট একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেটাকে লিখছি হবে। জাস্ট এটা হচ্ছে প্রসেস ইটারেশন মেথডে, তাই না? ডেরিভেটিভ করার পর একটা মডুলাস ভ্যালু নেব। এই যে দেখেন ডেল ফাই অফ এক্স, অর্থাৎ এই অংশটাকে
ডান পাশের এই অংশটাকে একবার আমরা ডেরিভেটিভ করব। আমরা মেথডটা ঠিকঠাক শিখবো। তবে যা হবে কি ওই যে যে টাইপের ম্যাথ দেখ না ভাই, আমরা তখন ইজিলি করে ফেলতে পারবো যদি আমরা মেথডটা ভালোভাবে জানি। সরি ইটারেশন মেথডটার কথা বলছি। তাহলে এটার আমরা মডুলাস ভ্যালু বের করব। দেন এই মডুলাস ভ্যালুটা যদি লেস দ্যান 1 হয়, লেস দ্যান 1 হয়, তবে এই ২ নম্বরকে ইটারেশন বা পুনরাবৃত্তি ফর্মুলা হিসাবে ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়। এই ইটারেশন ফর্মুলা আকার ব্যবহার করার পূর্বে আমরা এটা একটু দেখি যে phi of x কে একবার ডেরিভেটিভ করা বলতে কি বোঝাচ্ছে? দেখেন আমাদের এখানে এই phi of x এটা সমান কি ভাই? x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 1 upon 3। তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে phi prime of x লিখতে পারবো। তাহলে টোটালটাকে যদি x চিন্তা করি ভেতরেরটুকু দেখেন। ভেতরেরটুকু হচ্ছে x চিন্তা করলাম। তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে ১ বাদ। আমরা তো ডেরিভেটিভ করতে জানি। পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে ১ বাদ। তাহলে x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 1 upon 3 মাইনাস 1। আমাদের ফর্মুলাটা ddx x রাইজ টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাই না? পাওয়ারটা সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে ১ বাদ হবে। তাহলে আমরা লিখতে পারি এটা 1 upon 3 আর পাওয়ারটা সামনে আসবে ওই পাওয়ার থেকে ১ বাদ। আর যেটাতে x বললাম ভাই, ভেতরে দেখেন x প্লাস 1 এই টোটালটারে বলেছি x। আর ভেতরটা কি x না। সেহেতু সেটার আবার ডেরিভেটিভ। সেটার আবার ডেরিভেটিভ করলে কি হবে? x প্লাস 1 এর ডেরিভেটিভ হলো x এর হচ্ছে 1 আর 1 এর 0। তাহলে 1। তাহলে এটা সুন্দর করে যদি লিখি 1 upon 3 আর x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার, এটা যদি একটু ক্যালকুলেশন করি তবে পাবো মাইনাস 2 upon 3। এটা নিচে নামিয়ে দিতে পারি চাইলে। তাহলে এটা লিখতে পারবো 1 upon 3 x প্লাস 1 রাইজ টু দি পাওয়ার 2 upon 3। দেখেন এখন এই যে phi prime of x বা phi dash of x একবার ডেরিভেটিভ, এটার রেজাল্ট পেয়েছি এইটুকু 1 upon 3 x plus 1 2 upon 3। এখন x এর ভ্যালু এখানে যাই বসাই না কেন ভাই, x এর ভ্যালু আমরা যা বসাবো প্রতিটা ক্ষেত্রে আমরা এটার মডুলাস ভ্যালুটা লেস দ্যান 1 পাবো। বুঝতে পারলাম? দেখেন 1 কে ডিভাইড করছি তাহলে এটা অবশ্যই লেস দ্যান 1 হবে। আর যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারবো যে এরপর যে একটা ইটারেশন করব, ইটারেশন করতে করতে আমরা একটা সিকোয়েন্স পেয়ে যাবো, সিকোয়েন্স বা অনুক্রম। ও সিকোয়েন্সটা রুটের দিকে কনভার্জ করবে। কনভার্জ বলতে কি বোঝাচ্ছি? ধরেন এখানে রুটটা আমাদের কাঙ্ক্ষিত রুট। অর্থাৎ এই ইকুয়েশনের f of x equals to 0 এই সমীকরণের একেবারে এক্সাক্ট রুটটা ধরেন এখানে রয়েছে। এখন একটু পরে আপনি দেখবেন যে আমরা যখন ইটারেশন ফর্মুলা ইউজ করব তখন প্রতিটা ভ্যালু এই নির্দিষ্ট পয়েন্টটার দিকে যাবে। এটাকে ফিক্সড পয়েন্ট বলছি। সবাই কিন্তু এটার দিকে মুভ করবে। বুঝতে পারলাম? এগুলো কনভার্জ করা বা ফিক্সড পয়েন্ট ইটারেশন করা বা একটা পয়েন্টের দিকে আমরা ছুটবো। তাহলে আমরা মেথডটা লিখি তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। তাহলে আমরা ২ নম্বর ইকুয়েশনটা থেকে লিখতে পারবো from 2 ২ নম্বর ইকুয়েশন কি ছিল ভাই? যে x equals to phi of x, x1 equals to আমরা phi of এই যে দেখেন ইনার্শিয়াল রুটটা কি ধরেছিলাম ভাই x নট। এ x নট কে আমরা ধরেই নিয়েছি যে এটা f of x equals to 0 সমীকরণের একটা সমাধান। তাহলে কি করব? যখন ইটারেশন শুরু করব তখন এই যে এখানে যে x আছে এই x এর পোরশনে আমরা এই x নট টাকে বসাই দেব। তাহলে x নট যদি এখানে বসাই
অর্থাৎ ফাংশনে বসালাম। এই ফাংশনে ২ নাম্বার ফাংশন x এর পোরশনে আমরা x নট পুট করলাম। দ্যাট x নট এখানে বসানোর ফলে আমরা x1 রুট পেয়ে গেছি। এবার যদি এই ফাংশনে x1 টাকে বসাই দিই, তাহলে আমরা যে রুটটা পাবো সেটাকে বলবো x2। আবার যদি x3 রুটটা বের করতে যাই, তাহলে আমাদের এখানে বসাতে হবে x2। এমন করে চললো। একটা টাইমে যদি আমরা xn বসাই, তাহলে এখানে পাবো জাস্ট ১ কম। দেখেন এখানে যখন 3 তখন এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 0। তাহলে x সাবস্ক্রিপ্ট n মাইনাস 1। এবার যদি আমরা x সাবস্ক্রিপ্ট n প্লাস 1 রুটটা এখানে বসাই ফাংশনে, তাহলে হবে x সাবস্ক্রিপ্ট n। এটাই হচ্ছে মূলত আমাদের ইটারেশন মেথড। এটুকু। দেখেন আমরা যদি এখন এই যে x1, x1, x2, x3 এদের পাশাপাশি বসাই, xn তারপর হচ্ছে xn প্লাস 1, তাহলে একটা সিকোয়েন্স বা অনুক্রম তৈরি হয়ে গেছে। দেন এই অনুক্রমটা আমাদের ওই ফিক্সড পয়েন্ট, যেটা আমাদের রিয়াল রুট আসলে বাস্তব সমাধান বা বাস্তব মূল আমাদের ওই কাঙ্ক্ষিত ইকুয়েশনের, সেটার দিকে মুভ করবে। বুঝতে পারলাম? এটাকে বলে কনভার্জেন্স টু রিয়াল রুট। এটাই হচ্ছে মূলত আমাদের ইটারেশন মেথড। আমরা এখন ভাই এই ফর্মুলাটা মনে রাখবো। আর এখানে কথা একটু কিছু লিখা যায় যে সুতরাং আমরা পর্যায়ক্রমিক আসন্ন মানের বা ইটারেটিভ বলতে পারেন, পর্যায়ক্রমিক আসন্ন মানের বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটাকে বলি, একটি অনুক্রম পাই যা কাঙ্ক্ষিত মূলের দিকে ধাবিত হয়। এটা হচ্ছে মূলত আমাদের থিওরেমটা। অর্থাৎ এই রুট গুলা পাবো যারা কাঙ্ক্ষিত আমাদের মূলের দিকে ধাবিত হবে। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।